Hi everyone, welcome to another new video. আশা করছি সবাই ভালো আছেন। আগের দিনের টপিকটা ছিল স্ট্রেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ফর স্টুডেন্টস। আজকের টপিকটা ইটস কোয়াইট ডিফারেন্ট দ্যান দ্যাট, কারণ আজকের টপিকটা হবে গিয়ে স্ট্রেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ফর প্রফেশনালস। সো আমরা যারা কাজ করি, প্রত্যেক দিন কাজে যাই, শিওরলি সবারই স্ট্রেস থাকে। তো সবাই জানে না কি করে স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হয়, অথচ সবাই জানলেও অনেক সময় আমরা ইউজ করতে পারি না আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফটাকে কি করে আলাদা রাখতে হবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট রাখা। সো আমরা এই টপিক নিয়ে আজকে ডিসকাস করব। ফার্স্টলি আমি মেইন কনসেন্ট্রেশন দিতে চাই ওটাতে হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে ভালো করে ম্যানেজ করতে হবে, অ্যাজ ইন কতটুকু টাইম আমাদের কোন কাজটাকে দিতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে কাজটাকে। মানে আমাদের তো অনেকগুলো কাজ দেওয়া হয়, সেট অফ ওয়ার্ক, তো আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে কোন কাজটাকে কতটুকু সময় দিতে হবে। আর টাইম ম্যানেজমেন্টটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে বাড়িতে এসে ওই সেম ঘিসাপিটা কাজগুলো বাড়িতে এসে করতে হবে না। যদি আমরা বাইরের কাজগুলো মানে আমাদের প্রফেশনাল কাজগুলো বাড়িতেও নিয়ে চলে আসি, তাহলে যে ইমব্যালেন্সটা ক্রিয়েট হয় সেটা খুবই বাজে ইম্প্যাক্ট পড়ে আমাদের পার্সোনাল লাইফে। সো দ্য টাইম ম্যানেজমেন্ট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। সেকেন্ড টপিক আমরা যেতে চাই, যেটাতে হচ্ছে কমিউনিকেশন। যত বেশি কথা বলবেন তত ভালো হবে আপনার মেন্টাল হেলথের জন্য। ইট ক্যান বি রিগার্ডিং ইয়োর ওয়ার্ক, it can be regarding your personal life, it can be how you are thinking. তো যত বেশি করে কথাবার্তা বলবেন একজন আরেকজনের সাথে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, রিলেটিভস হতে পারে, প্যারেন্টস হতে পারে, যত বেশি করে কথা বলবেন, কমিউনিকেট করবেন, আপনার স্ট্রেস লেভেলটা তত কম হবে। নেক্সট, বাউন্ডারিজ। আপনাকে একটা সেট অফ বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে আপনার নিজের লাইফের মধ্যে, যাতে ওই বাউন্ডারিজের মধ্যে প্রফেশনাল লাইফের কেউ এন্টার না করতে পারে, বা আপনার পার্সোনাল লাইফের মানুষগুলো যাতে ওই বাউন্ডারিজের বাইরে ইন্টারফেয়ার না করে। বাউন্ডারিজটা এরকম হতে হবে। যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকে যারা স্টুডেন্টস পড়ায়, যারা টিচার, তাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় বাউন্ডারিজটা ক্রিয়েট করা, কারণ আমাদেরকে একসাথে 100, 200, 400 স্টুডেন্টসদেরকেও ডিল করতে হয়। তো বাউন্ডারিজ ক্রিয়েট করা কোয়াইট ডিফিকাল্ট, কারণ কোনো কোনো স্টুডেন্টস এমনভাবে অ্যাপ্রোচ করে যে ওদেরকে মানে ওদের সাথে ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়। কিন্তু স্টুডেন্টদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করা ওটা কোনো অংশে খারাপ নয়, কিন্তু স্টুডেন্টদের সাথে ভালো সম্পর্ক মেনটেন রাখা অ্যাজ ওয়েল এজ স্টুডেন্টদেরকে অ্যালাউ না করা আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা, বা আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো রকম অ্যাডভাইস দেওয়া বা কোনো রকম জাস্টিফিকেশন দেওয়া। সো দিস কাইন্ড অফ বাউন্ডারিজ বা যে কোনো রকমের। সেকেন্ড ইজ রিল্যাক্সেশন টেকনিক। দ্য নেক্সট ওয়ান উইল বি রিল্যাক্সেশন টেকনিক। তো আপনাকে জানতে হবে আপনাকে কি করে রিল্যাক্স রাখতে হবে নিজেকে। ইট ক্যান বি মেডিটেশন, ইট ক্যান বি এক্সারসাইজ, it can be listening music, it can be dancing, it can be doing any crafting work, it can be art, it can be singing, it can be anything. So how much you will relax yourself by doing any other activity, you will involve yourself in that and you can come out of that stress. So the next is support network. Support network, it means আপনাকে নিজেকে কিছু ফ্রেন্ডসদের সার্কেলের মধ্যে ক্রিয়েট করতে হবে, যেখানে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, যেখান থেকে আপনাকে স্ট্রেস নিতে হবে না, যেখানে আপনি রিল্যাক্স ফিল করবেন। আমরা কথায় বলি বন্ধুত্ব তাদের সাথেই করুন যাদের থেকে আপনি ওই পজিটিভ ভাইবটা পাচ্ছেন। যেখান থেকে আপনি নেগেটিভ ভাইবস পাচ্ছেন সেখানে যাওয়ার কোনো দরকারই নেই। আমি বলবো অ্যাভয়েড দোজ কাইন্ড অফ সার্কেলস। নেক্সট পয়েন্ট ইজ
আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ দ্য স্ট্রেসেস। আপনি যত ভালো একটা স্ট্রেসারকে আইডেন্টিফাই করতে পারবেন যে কেন হচ্ছে দেখ স্ট্রেসটা, যত ভালো আপনি আইডেন্টিফাই করতে পারবেন তত ভালোভাবে আপনি ওই জিনিসটাকে ম্যানেজ করতে পারবেন। হয়তো ওটা একদিন বা দুদিন টাইম লাগবে। আমরা সবাই জানি স্ট্রেস কি করে হচ্ছে, কেন হচ্ছে, বা এটা কতদিন থাকবে। আমরা এটাও জানি যে স্ট্রেসটা সব সময় থাকবে না, রিল্যাক্সেশন পিরিয়ডও আসবে। কিন্তু যখন হচ্ছে তখন ওই টাইমটাতে কি কি করা উচিত, কি কি করা উচিত না, কারণ আমরা পাজলড হয়ে যাই, আমরা অ্যাংজাইটিতে ভুগি, আমাদের প্যানিক অ্যাটাকস চলে আসে, যেটা আমারও হয়। কিন্তু আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়, আমরাই আমাদেরকে হেল্প করতে পারবো, আমরাই জানি আমাদেরকে কি করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। By doing self-care, by communicating, by expressing, by taking care of others, by eating, it will help. Then you can, if it is more, the stress is more, then you can seek for professional help. যখন আপনি কন্ট্রোল করতে পারছেন না, কিছুতেই কিছু হচ্ছে না, তখন অবভিয়াসলি কাউন্সেলিং এর দরকার আছে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট আমি বলবো সবাইকে যে এমন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন যেখানে একটা সাপোর্ট সিস্টেম কাজ করবে, সবাই সবাইকে সাপোর্ট করবে। একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি এরকম সাপোর্টিভ হয়, সবাই সবার সাথে কমিউনিকেট করছে, সবাই সবাইকে সাপোর্ট করছে, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে ছোট ছোট কাজের জন্য, নট রাদার দ্যান ডিসরেসপেক্টিং, তাহলে ওই ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আরও বেশি জয়ফুল হবে আর আপনি সব কিছু ভালো করে করতে পারবেন। আপনার পার্সোনাল লাইফেও আপনি কনসেন্ট্রেট করতে পারবেন আর প্রফেশনাল লাইফে আপনি এনজয় করতে পারবেন। আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্সও আছে, আবার খুব খারাপও এক্সপিরিয়েন্স আছে ওয়ার্কিং লাইফে। সো try to make friends, try to communicate more, try to make that supportive group, try to make at least one person over your working environment who will listen to you, who will support you, who will take care of you, who will be taking stress for you. So if one person is there, you can make it. Okay, thank you.